বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি কুলসুম চিশতী আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্ব কথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো জগতে বহু বহু হাদিস গ্রন্থ আছে, সেই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। তাবলিগের শিক্ষা হলো ছোটকালের শিক্ষা। যেমন বাচ্চারা নার্সারি স্কুলেতে পড়ালেখা না করে তবে কি AM ডিগ্রিতে উঠতে পারবে না। তাই বাচ্চারা যখন নার্সারি স্কুলে পড়ালেখা করে বাবা মা বাচ্চাদেরকে বলে, বাবা শুনো, পড়ালেখা করিলে বাড়ি গাড়ি করিতে পারিবে, জজ ব্যারিস্টার হইতে পারিবে। বলিতে চাইছি যে তাবলিগ ওই রকম কিছু বলে বলে মানুষদেরকে আল্লাহর ইবাদত করায়। যেমন কিছু কিছু হাদিস গ্রন্থ শুধু তাবলিগের লোকদের জন্য করা হইয়াছে। সেই হাদিস গ্রন্থগুলো হলো ফাজাইল আমল এবং মুনতাখাব হাদিস, অর্থাৎ বাছাইকৃত হাদিসের কথা। আরও আছে হেকায়েতে সাহাবা ইত্যাদি ইত্যাদি। এই হাদিসগুলো পড়লে বোঝা যায় যে এই ইবাদতখানি এতবার করিলে কবরে আযাব হইবে না। এই নামটি জিকির করিলে মানুষ ইহকালে ও পরকালে সুখে থাকতে পারে। অমুক আমলটি 1000 বার করিলে আল্লাহ আমাদেরকে বেহেশতের তমুক জিনিসটি উপহার দিবেন। অনেক সময় আমরা কাজ করিতে যাইয়া খুরসা বা ছোট ছোট কোনো কাজ থাকলে বাচ্চাদেরকে বলা হয়, এই বাচ্চারা এই কাজগুলো করে দাও। তখন দেখা যায় এই কাজগুলো তারা করে না। আর যখন বলা হইল এই কাজগুলো তোমরা যদি করিয়া দিতে পারো তাহলে তোমাদেরকে এক জনকে 50টি করে চকলেট দেওয়া হবে। এখন দেখা যায় সমস্ত বাচ্চারা এসে বলতে লাগলো আমি কাজটি করব। বেশিরভাগ ছেলেমেয়েরা সেই চকলেটের জন্য কাজ করতে শুরু করিল। তার মানে আমি বলতে চাই এই রকম নার্সারির ছাত্র হইয়া আর কতকাল কাটাইব? নার্সারিতে পড়ে থাকলে কি আর MA ডিগ্রিতে উঠা যাবে? তাহলে উপর লেভেলের শিক্ষাটি কি? যে আল্লাহর কাছে কিছুই চাইব না, আল্লাহর কাছে শুধু আল্লাহকেই চাইব। এবং শরীয়ত মানলেই হবে না, মানতে হবে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফত। অর্থাৎ শরীয়ত আল্লাহর আইন মানিয়া চলা, তরিকত আল্লাহর আউলিয়াদের কাছে যাইয়া সঠিক রাস্তায় গমন করা, হাকিকত হলো সর্বদিক দিয়ে হক পথে চলা, মারিফত হলো সাধনার মাধ্যমে এবং মুর্শিদ ভজনের মাধ্যমে আল্লাহর গোপন রহস্য গোপনেই জানা। তাবলিগ তো শুধু দেহের পরিষ্কার পরিচ্ছন্নতার কথাই বলে থাকে, যেমন পানি দ্বারা অজু গোসলের দ্বারা দেহ পবিত্র করা হইল, কিন্তু আত্মা বা রূহ তো পবিত্র হইল না। কেননা মানুষ মরে গেলে যদি পাপী হইয়া থাকে তাহলে তো আত্মার বিচার হবে, দেহের তো আর হবে না। যেই বস্তুটির সাজা হবে তারই তো অজু হইল না। আমি বলতে চাই আসল অজু না হওয়া পর্যন্ত আমার তোমার কোনো ইবাদত হবে না। আল্লাহ আমাদের জ্ঞান দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং
শোনাইতে পারে। সর্বশেষে সকলের চরণে হাত রেখে আমি একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।